নমস্কার। অপরাধ ক্ষমা করবেন। আজ আমি নিজের একটি কবিতা পড়ব এবং একটি দীর্ঘ কবিতা পড়ব। দীর্ঘ কবিতা পড়ব বলেই আগাম ক্ষমা চেয়ে রাখছি। যতটুকু পারবেন শুনবেন, 2-4 লাইন শোনার পর যদি অপাঠ্য মনে হয় শুনবেন না। ল্যাং খাওয়া কবিতা। একদিন এক 19বতীর কাছে ল্যাং খেয়ে খোলা রাস্তায় পড়ে হাত পা ছিঁড়ে গিয়েছিল এক তরুণের। ঘরে এসে ক্ষতস্থানে বোরোনিল লাগিয়েছিল ছেলেটা। ভাস্কর চক্রবর্তী আর বিনয় মজুমদার বলেছিলেন, বোরোলিন নয়, কবিতা ব্যবহার করো, উপশম পাবে। কবিতা লেখার সেই শুরু। তারপর জীবন বিজ্ঞানের উপপাদ্যগুলোর সঙ্গে যখন পরিচিত হচ্ছিল একটা একটা করে, তখন দেখলো কবিতাকে জলের মতো পান করা যায়, স্নান করা যায়, অক্সিজেনের মতো সর্বাঙ্গ দিয়ে টানা যায়, পড়া যায় আলোর মতো। তখন অজান্তেই কবিতা তাকে অল্প অল্প প্রথম যা দেখলো তাই লিখলো। পাথরকে পাথরের মতো দেখলো, আকাশকে আকাশের মতো দেখলো। সাদা বক পাখিগুলো সাদা সাদা বকের মতো মেঘেদের প্রতিস্পর্ধী। নীল আকাশকে দেখলো নীল অপরাজিতার মতো বাড়ির উঠোনে। ধীরে ধীরে চোখের ভেতর থেকে আরও অনেক চোখ জন্মালো। একটাকে দুটো দেখলো, 10টা দেখলো। সবুজের ভেতর দেখলো 2 ভুরুর মাঝের লাল চন্দ্রমা। মরা শুকনো গাছের ভাঙা ডাল থেকে বেরিয়ে আসতে শুনল রাগ বিলাবল, তাল দাদরা। শব্দের সঙ্গে শব্দের কত বিয়ে দিল। নহবতকে শেখাতে চাইল সঠিক সঙ্গম। কত হাজার লক্ষ প্রেম পণ নিল সেই বিয়েতে। পুরনো শব্দগুলোকে পাথরে ঘষে চকচকে করল। একাধিক নড়বড়ে শব্দকে কেটে কেটে প্রয়োজন মতো জোড়া লাগালো। চরণের সঙ্গে চরণ, পংক্তির সঙ্গে পংক্তিরা ঘন্টার পর ঘন্টা বিনিময় করেছে আপন আপন বুক, বুকের ধক, ধকের মধু। নতুন নতুন পোশাক পরিয়েছে কবিতাকে। ডেক্রন, টেরিকটন, কোরিয়া গ্যাবার্ডিন, পলিয়েস্টার, বটল গ্রিন, চেরি লাল, ভেনম নীল, হাত কাটা, ঘটি হাতা, বেল বটম, চোস্তা। মাথায় ঘোমটা দিয়ে মন্দিরে গেছে তার কবিতা। নমাজ পড়েছে খোলা মাঠে চাদর পেতে। মন্দিরের ভেতর বসিয়েছে বেশ্যালয়। নিষিদ্ধ শয্যায় পেতেছে দেবতার সিংহাসন। এখন সেই কবিতারই পোশাকের গায়ে লিখে দিতে হয় খাঁটি সুতোর কাপড় আর ভেষজ রং। কবিতার সাহায্য নিয়েই দীর্ঘ রাস্তাকে করেছে ছোট। ছোট রাস্তাকে পৌঁছে দিয়েছে অনন্তের নাগালের বাইরে। দেখেছে কচু পাতার বৃষ্টিকে মহাবিশ্বের গুগল ম্যাপে। দেখেছে কবির চোখের ভেতর থেকে কিভাবে বেরিয়ে আসে আষাঢ়। কবিতা পাঠের আসরে জমে ওঠে মৌমাছিদের ব্যান্ডের গান। একদিন ফুটো পকেট সেলাই করে পয়সা জমিয়েছে। সেই জমানো পয়সায় আইসক্রিম খায়নি, ঘুগনি খায়নি, পত্রিকা ছাপিয়েছে পাতায় পাতায় কবিতার আলপনা। ভুল বানানের জন্য গাল খেয়েছে, শীতল চোখের উপেক্ষা। বহুবার ভালোবাসার কল গজিয়েছিল তার বুকে। যতবার সেখানে মাদল বেঁধেছে দ্রিদিম দ্রিদিম, ততবারই সে সেই 19বতীর পায়ে নিবেদন করেছে শব্দ, বাক্য, ভাব, বিভাব,
সুর, তাল, ছন্দ, অলঙ্কার সহ ভালোবাসা। প্রতিবারই তাকে প্রত্যাখ্যান করেছে উনিশবতী। ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে রাস্তায় ধুলোয় তার গোলাপ, কদম, বেলি, জুঁই, নয়নতারা। এখন সেই ছেলেটা পৃথিবীর সমস্ত রাস্তায় একা একা ঘোরে আর দেখে। রাস্তার দুপাশে সেই ফুলেরা গাছ হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই গাছে এখন ফুলেদের অবিরাম ফোঁটা, আর পথচারী সব উনিশবতীর গায়ে ঝরে ঝরে পড়া। একদিন গভীর রাতে সে রাস্তায় বার হয়। অন্ধকারকে সে দেখতে চায় সামনাসামনি। পৃথিবীর সব আলো তখন অন্ধকারের সঙ্গে তাকে একা থাকার সুযোগ করে দিয়ে ঘুমাতে যায়। যখন সে আর অন্ধকার পরস্পর পরস্পরকে পাতার পর পাতা পড়ে চলেছে বৃষ্টির মতো, তখন অন্ধকার রূপান্তরিত হতে থাকে কবিতায়। কবিতার পংক্তি, বিন্যাস, বিনুনি সব কেমন ম্যাজিকের মতো সত্য হয়ে ওঠে। আর পৃথিবীর সমস্ত সত্য ম্যাজিকের মতো চলে যেতে থাকে নাগালের বাইরে। তার লেটার বক্সে এখনো চিঠি আসে। দরজায় বাজে কলিং বেল। তার সারেঙ্গিতে এখনো কার মিহি কণ্ঠস্বর। তানপুরার ওপর নগ্ন শুয়ে থাকে উচ্চাঙ্গ সঙ্গীত। সময় একদিন দুমড়ে মুচড়ে বেঁকে তুবড়ে গেল। রিক্টার স্কেলের বায়না মেটানোর জন্য মাটির বুকে জাগিয়ে দেওয়া হলো কাঁপন। মাটি যত কাঁপতে থাকে, আকাশ তত ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তে থাকে। শুকিয়ে আসা সমুদ্রের ক্ষতস্থানের গর্তে মানুষের নিবৃত্তিবিহীন এবং অপ্রতিরোধ্য খিদের দাপটে শ্মশানের এলাকা বাড়তে বাড়তে ধাক্কা মারছে দরজায়। কবিতা ছাড়া কার এত সাহস আছে বুক চিতিয়ে দাঁড়াবে সেই বিভৎসের মুখে? কবিতা এখন তোমাদের চৌর্যবৃত্তি ঠেকাতে, তোমাদের জিঘাংসা প্রতিরোধ করতে রাস্তায় নেমেছে। তোমাদের পুকুর চুরি, নদী চুরি, সমুদ্র চুরি, গাছ চুরি, সন্তান চুরি এবং তোমাদেরই আত্মহনন ঠেকাতে কবিতাই একমাত্র অস্ত্র তোমাদের। সমস্ত রাস্তা বেঁকে চুরে গেছে সেই ছেলেটির। ক্রমশ ছিটকে পড়ছে গন্তব্য এবং যাত্রাপথ পরস্পর থেকে। ঘুমের ভেতর থেকে স্বপ্নকে বেছে বেছে বার করে দিলে যে নিদ্রা পড়ে থাকে, তা একটা চিরকালীন স্থিতি বদল করতে চাইছে। কবিতাকে ঢাল হিসাবে ধরে দাঁড়িয়ে আছে সেই ছেলেটি, আর কবিতা তার শত সহস্র রূপ নিয়ে উচ্চারণ করছে, জীবন আমার, আমি জীবনের, জীবন আমার আত্মা। সেই কবি আজ উনিশবতীর কাছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ তার সেই মহামূল্যবান ল্যাংটির জন্য। নমস্কার।